বাড়িতে বাচ্চা থাকলে বিকেলের খাবারের জন্য কিছু না কিছু ভেবেই রাখতে হয়। আজ কি বানাবো, কাল কি বানাবো। তাই বাড়িতে গোটা ব্রেড পড়েছিল, আমি ভাবলাম ব্রেড দিয়ে কিছু বানানো যাক। তো এইভাবে আমি ব্রেড আর ডিম দিয়ে একটা নাস্তা বানিয়ে নিলাম। প্রথমে একটা ডিমকে আমি ভালোভাবে ফেটে নিলাম। এরপর ফ্রাই প্যানে সাদা তেল গরম করলাম, তার মধ্যে সামান্য পরিমাণ জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তার মধ্যে দিলাম আদা রসুন বাটা, সেটাকে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা মরে গেলেই তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে গেলে তার মধ্যে দেবো ক্যাপসিকাম। আপনারা যে কোনো ভেজিস অ্যাড করতে পারেন, বাচ্চা যেটা খেতে পছন্দ করে সেরকম সব কিছুই অ্যাড করতে পারেন। তার মধ্যে একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই মশলাটুকুই অ্যাড করলাম আমি, আর কিছু দিইনি এর মধ্যে। এবার দিয়ে দেবো ফ্যাটানো ডিমটা দিয়ে আমি ভালো করে এটাকে ভুজিয়া বানিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আমি যেহেতু বাচ্চা খাবে তাই জন্য এর সঙ্গে কিছু মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো আরও যদি কিছু পছন্দ থাকে আপনারা দিতে পারেন। আমি এইভাবে ভুজিয়াটা বানিয়ে নিলাম, দিয়ে একটা বাটিতে ঢেলে এটা রেখে দিলাম। এবার আমি নিয়েছি এখানে ব্রেডের ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো প্রথমে। এগুলো একটু শক্ত হয় তাই জন্য আমি নিয়েছি এখানে মিল্ক ব্রেড। আপনারা যে কোনো ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড যা ইচ্ছা নিতে পারেন। এটাকে একটু ফ্ল্যাট করে বেলে নেব যাতে এটাকে আমার শেপ দিতে সুবিধা হয়। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দিলাম। ভরে নেওয়ার পর আমি ধারগুলো সামান্য একটু জল দিয়ে দিয়ে, যাতে এটা আমি ভালোভাবে চিপকাতে পারি, এইভাবে জল দিয়ে দিয়ে এটাকে এঁটে নেব। এরকম আরও আমি বাকি সব কটা করে নেব। এইভাবে ফ্ল্যাট করে নেব। ফ্ল্যাট করার পর ভিতরে পুরটা ভরে দেব। পুরটা ভরে দেওয়ার পর এটা আবার ধারগুলো জল দেব, দিয়ে এরমভাবে আমি সব কটা বানিয়ে নেব। আর ডিম তো বাচ্চারা পছন্দ করে, সমস্ত বাচ্চারাই ডিম খেতে খুবই পছন্দ করে। তো এইভাবে আপনারা নাস্তাটা বানাতে পারেন। এইভাবে হয়ে গেছে। আমি ধারগুলো একটু বেরিয়ে আছে তাই জন্য শেপ দেওয়ার জন্য একটু কেটে নিলাম ভালো করে। এবার একটা বাটিতে আমি হাফ কাপ মতো ময়দা, সামান্য কর্নফ্লাওয়ার, হাফ কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার, নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা স্লেরি বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, জল দিয়ে এরকম একটা ঘনত্বের স্লেরি বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি ব্রেডগুলোকে ডিপ করব। ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে দেখুন এটা খুব সফট হয়ে যাবে। এটা ভালোভাবে একটু আপনারা ধরবেন। এইভাবে আমি এটার মধ্যে ডিপ করে সবগুলোই এইভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে রেডি করে নেব। এবার আমি একটা ফ্রাই প্যানে আমি অলরেডি তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। এবার মিডিয়াম হিটে এইগুলোকে আমি ভেজে নেব। একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। এইভাবে সুন্দর ক্রিস্পি গোল্ডেন কালার চলে এলে আমি এগুলোকে ভেজে তুলে নেব। এটা আমি দুটো ভেজেছি, আরও বাকিগুলো ভেজে নেব। দেখুন এইভাবে সুন্দর কালার চলে এসছে। এই যে বাকি দুটো আমি এইভাবে একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিয়ে সুন্দর কালার চলে এলে আমি এগুলোকে ভেজে তুলে নেব। এই দেখুন সুন্দর কালার চলে এসছে, ওপরটাও দারুণ ক্রিস্পি হয়েছে। এটা আমার সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি এটাকেও একটা টিস্যুর মধ্যে তুলে নিলাম যাতে বাড়তি তেলটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবে আমি দেখুন সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এই দেখুন, এটা সিম্পলের মধ্যে দারুণ খেতে। আপনার যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।